নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায়। আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য 26শে জুন থেকে 30শে জুন পর্যন্ত সময়কালটি কেমন যেতে চলেছে সেই সম্পর্কে। আমরা সবাই জানি যে চন্দ্র হচ্ছে আমাদের মন, আবেগ এবং দৈনন্দিন জীবনের ওঠাপড়ার সরাসরি এক কারক গ্রহ। আপনারা যদি গ্রহ নক্ষত্রের অবস্থানের দিকে লক্ষ্য করেন তবে দেখবেন এই কটি দিনে চন্দ্র আপনার রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাব এবং একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবের ওপর দিয়ে কিন্তু গোচর করবে। একই সাথে চন্দ্র এই সময় বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা এবং পরবর্তীতে মূলা ও পূর্বাষাঢ়া নক্ষত্রের উপর দিয়ে ভ্রমণ করবে। এই নক্ষত্রগুলোর প্রভাব আপনাদের জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন দিক উন্মোচন থেকে শুরু করে আর্থিক প্রাপ্তি সবকিছুতে এই গোচরের একটি গভীর প্রভাব দেখা যাচ্ছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটি তথ্য আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার মতন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায় বা আপনার ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনাদের একটি পজিটিভিটি কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ করে। 26শে জুন থেকে 30শে জুন এই সময়কালটি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের মানসিক অবস্থায় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু গোচরের শুরুতে চন্দ্র আপনার দশম ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতে নিচস্থ বা কিছুটা দুর্বল অবস্থানে থাকবে এবং অনুরাধা ও জ্যেষ্ঠ নক্ষত্রের প্রভাব থাকবে, তাই 26শে জুন ও 27শে জুন আপনার মনের মধ্যে কাজের চাপ এবং ভবিষ্যৎ নিয়ে একটা চাপ বা দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং কাজ করতে পারে। আপনি এই সময় অত্যন্ত বেশি কর্মমুখী বা অ্যাকশন ওরিয়েন্টেড থাকবেন। তবে 28 তারিখের পর চন্দ্র যখন একাদশ ভাব অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে তখন আপনার মানসিক অবস্থায় আকাশ পাতালের পরিবর্তন দেখা যাবে। মনের ভেতরে সেই গুমট ভাব কেটে গিয়ে একটা পজিটিভিটি এবং আনন্দদায়ক অনুভূতি আপনার মধ্যে কাজ করবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সময় খুব প্রখর থাকবে। কোনো বিষয়ে কনফিউশন থাকলে এই সময় আপনি খুব সহজেই সঠিক পথটি বেছে নিতে পারবেন। আপনার স্বভাবের মধ্যে একটা সামাজিক এবং বন্ধুত্বপূর্ণ দিক ফুটে উঠবে, যা আশেপাশের মানুষদের আপনার প্রতি আকৃষ্ট করবে। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। যারা বেসরকারি বা সরকারি চাকরি করছেন তাদের জন্য এই সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অফিসে কাজের চাপ কিছুটা বাড়তে পারে, তবে আপনার পরিশ্রম ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা আইটি বা প্রযুক্তি খাতের সাথে যারা যুক্ত তাদের জন্য জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে নতুন প্রজেক্ট বা বিদেশে কাজের সুযোগ আসার একটি বড় যোগ তৈরি হচ্ছে। তাছাড়া টিচিং বা শিক্ষকতা এবং মার্কেটিং পেশায় যারা আছেন তাদের যোগাযোগ দক্ষতা এই সময় খুব ভালো থাকবে, যার ফলে টার্গেট পূরণ করা বা সম্মান বৃদ্ধি পাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যারা সরকারি কাজ বা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত আছেন তাদের জন্য 26 ও 27 তারিখে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সহকর্মীদের সাথে কোনো রকম তর্কে জড়াবেন না এবং কোনো কাগজপত্রে সই করার আগে অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এছাড়া যারা ব্যবসা করছে ব্যবসায়ীদের জন্য এই 5 দিন মিশ্র কিন্তু বেশ ফলদায়ক হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা লোহা, হার্ডওয়্যার, কনস্ট্রাকশন বা বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসা করছেন, অনুরাধা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র এর সাপোর্টের ফলে তাদের ব্যবসায় কিন্তু বেশ ভালো গ্রোথ এবং নতুন বড় অর্ডার আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি যারা খাবারের ব্যবসা করছেন বা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত 29 এবং 30 তারিখের একাদশ ঘরে চন্দ্র যাওয়ার ফলে তাদের বিক্রি প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং লাভ অনেকটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বিজনেস এই সময় যথেষ্ট ভালো চলবে। এই সময় আপনাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা, অর্থাৎ যারা এই সময় শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করার কথা ভাবছেন আপনারা অবশ্যই কিন্তু একটু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু মার্কেটে এগোবেন, কারণ 26 এবং 27 তারিখে মার্কেট কিন্তু ভোলাটিলিটি থাকবে, অর্থাৎ মার্কেট কিন্তু আপ ডাউন প্রায় থাকবে। তাই এই দুদিন কোনো বড় ঝুঁকি নেবেন না বা বড় কোনো ইনভেস্টমেন্ট নেবেন না। যদি আপনার মনে হয়, যদি আপনি সঠিক জানেন এবং আপনার পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নিয়ে তবে ইনভেস্টমেন্ট করছেন তাহলে 29 তারিখের পরে করুন, সেখানে আপনি রেজাল্ট ভালো দেখতে পাবেন। যে সকল কুম্ভ রাশির বন্ধুরা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন বা নতুন কাজের সন্ধান করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত আশাবাঞ্ছক। বিশেষ করে 28 থেকে 30 তারিখের মধ্যে আপনাদের কাছে কোনো ভালো কাজের একটা সন্ধান আসতে পারে। আর্থিক দিক থেকে বিচার করলে এই গোচর কুম্ভ রাশির জন্য বেশ শুভ ফল দেবে। এছাড়া দশম ঘর থেকে একাদশ ঘরে চন্দ্রের গোচরের ফলে আপনি যে পরিশ্রম করছেন তার সঠিক পারিশ্রমিক বা আর্থিক লাভ এই সময়ের মধ্যে আপনার হাতে আসার একটি
প্রবল সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনো টাকা যা আপনি হয়তো অনেকদিন ধরে পাওয়ার চেষ্টা করছেন তা এই সময়ে হঠাৎ করেই ফেরত পেয়ে যেতে পারেন। তবে এই সময় আপনাকে খরচের দিকটাও একটু ভাবতে হবে, বিশেষ করে পরিবারের কোনো শখ পূরণ করতে গিয়ে বা লাক্সারিয়াস আইটেম কিনতে গিয়ে বা যে কোনো জায়গাতে কিন্তু এই সময় একটা আপনার খরচ হয়ে যাওয়ার মোটামুটি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। যারা এখনো সিঙ্গেল আছেন, একাদশ ঘরে চন্দ্র এবং মূলা বা পূর্বষাঢ়া নক্ষত্রের প্রভাবে তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এটি কোনো সোশ্যাল মিডিয়া, কর্মক্ষেত্র বা বন্ধুদের আড্ডার মাধ্যমে হতে পারে, কিংবা পুরনো কোনো বন্ধুর সাথে নতুন করে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার একটি যোগ দেখতে পাচ্ছি। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের পারস্পরিক বোঝাপড়া এই সময় বেশ ভালো থাকবে। তবে 26 ও 27 তারিখে কাজের অতিরিক্ত চাপের কারণে আপনি হয়তো আপনার পার্টনারকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না, যা নিয়ে ছোটোখাটো অভিমান হতে পারে। এই সময় ইগো বা অহংকারকে দূরে সরিয়ে রেখে খোলাখুলি কথা বলবেন, সম্পর্কের ভিত দেখবেন আরও বেশি মজবুত হবে। দাম্পত্য জীবনের জন্য এই সময়টি অত্যন্ত মধুর হতে পারে। সংসারে যাবতীয় দায়িত্ব পালনে আপনি আপনার জীবনসাথীর সম্পূর্ণ সাপোর্ট পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি আগে থেকে কোনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য থেকে থাকে, তবে এই সময় তা মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস বৃদ্ধি পাবে এবং একসাথে কোনো ছোট ট্রিপে যাওয়ার একটি পরিকল্পনা হতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি দেখি, এই সময় একটু ব্যালেন্স করে চলার সময় আপনার কাজের জায়গায় ব্যস্ততা আপনার পারিবারিক জীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে। হয়তো আপনি চাইলেও পরিবারের সদস্যদের সাথে খুব বেশি কোয়ালিটি টাইম কাটাতে পারবেন না। এই কারণে বাড়িতে বয়স্ক সদস্যদের মনে কিছুটা ক্ষোভ বা অভিমান আপনাকে নিয়ে হতে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে এই সময় একটু বিশেষ করে আপনাকে নজর দিতে হবে। বিশেষ করে মায়ের বা বাড়ির বয়স্কর কোনো মহিলার শারীরিক ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা কুম্ভ রাশির বিদ্যার্থী, তাদের জন্য এই সময়টি অত্যন্ত সম্ভাবনাময়। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রের প্রভাবে শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে বা কোনো গভীরে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে এক দুর্দান্ত ফোকাস দেবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা কোনো স্কলারশিপের জন্য আবেদন করছেন, তাদের জন্য কোনো সুখবর আসার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে এই 5 দিন আপনাদের কিছুটা সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশির অধিপতি শনি আর চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে থাকে, তখন মানসিক চাপের প্রভাব সরাসরি শরীর উপরে পড়তে দেখা যায়। কাজের অত্যাধিক প্রেসারের কারণে নার্ভের সমস্যা, ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা এবং মাইগ্রেনের মতন সমস্যা আপনার দেখা যাবে। অর্থাৎ মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, এই ধরনের প্রবলেম কিন্তু আপনার সাথে লেগেই থাকবে। এছাড়া যারা আগে থেকেই হজমের সমস্যা বা গ্যাস অ্যাসিডিটিতে ভুগছেন, তারা বাইরের খাবার বা বেশি তেল মশলাযুক্ত খাবার একেদমই এড়িয়ে চলবেন। 28 তারিখের পর চন্দ্র যখন ধনু রাশিতে যাবে, তখন অস্থি বা গাঁটের ব্যথায় কিছুটা আপনাকে ভুগতে হতে পারে। তাই পরিমিত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জল খেলে অবশ্যই আপনার শরীর অনেকটা সুস্থ থাকবে। তাছাড়া সকালবেলা কিছুটা সময় যোগব্যায়াম বা হাঁটার অভ্যাস করলে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই আপনি অনেকটা ফিট থাকবেন। বন্ধুরা, এই ছিল কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য 26 তারিখ থেকে 30শে জুনের চন্দ্রগোচর এবং নক্ষত্রের অবস্থানের একটি সার্বিক ও গভীর বিশ্লেষণ। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী মনে হয়, তবে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের সমর্থন করবেন। এছাড়া আপনার পরিচিত কুম্ভ রাশির বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।